सुधारस बरसाओ Hi friends, I'm Anvesha Mukherjee and welcome back to my channel. So today I've come up with a very traditional Bengali Indian makeup look for Bengali New Year 2014. This video will be in Bengali, so for my non-Bengali friends I will have all the English subtitles, so keep on watching. Now I'll start speaking in Bengali. হ্যালো বন্ধুরা, আমার নাম অন্বেষা আর আমি আজকে তোমাদের সবচেয়ে প্রথমে জানাই শুভ নববর্ষ। অনেক অনেক এনজয় করো, খুব ভালোভাবে তোমাদের আগামী বছর কাটুক এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। যে লুকটা আজকে করেছি সেটা হচ্ছে ট্রেডিশনাল বেঙ্গলি লুক, লাল হোঠ অ্যান্ড I have this very thick winged eyeliner going on and like a bindi sindoor, or you can see also my golden and red স্মোকি কাইন্ড অফ একটা এফেক্ট আনার চেষ্টা করেছি আমার ট্রেডিশনাল শাড়ির সাথে। মানে আমি একটা বেসিক্যালি একটা লাল শাড়িকে বেস করে করার চেষ্টা করেছি, লাল আর গোল্ডেন। অ্যাজ ইউ ক্যান সি গোল্ডেন একটা ব্লাউজ আছে আর একটা লাল শাড়ি আছে, ওর সঙ্গে আমি থিম রেখে এই লুকটা করেছি। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ কিপ অন ওয়াচিং দ্য ভিডিও। আর তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রেড বাটনে ক্লিক করো, নিচে যে ঘন্টাটা দেখছো ওইটাকেও ক্লিক করো। আমি রেগুলারলি ভিডিওস আপডেট করতে থাকি, আমি রোজই প্রায় ভিডিওস ডালি, রোজ না হলেও একদিন অন্তর অন্তর তো অবশ্যই ডালতে থাকি। আমাকে ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো। আর বেশি কথা না বাড়িয়ে আসেও মেকআপ টিউটোরিয়ালটা একটু দেখিনি। সো প্রথমেই আমি একটা প্রাইমার ব্যবহার করব কালার বার থেকে। আর প্রাইমার ব্যবহার করা অত্যন্ত জরুরি স্কিনকে সোয়েট প্রুফ রাখার জন্য এবং মেকআপটা লং লাস্টিং করার জন্য, পোরস ঢাকার জন্য। তো প্রাইমার অবশ্যই কিনবে এবং ব্যবহার করবে, অ্যাটলিস্ট 2 মিনিট আগে মাখিয়ে রাখবে মুখে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি আমার নেকেডের ফাউন্ডেশনটা নিয়ে হাতে এরকম ব্যবহার করে দিয়ে হাত দিয়ে আমি র্যান্ডম ডটস বানাচ্ছি মুখে। বাই দ্য ওয়ে, যা যা প্রোডাক্ট আমি বলছি সেগুলো কিন্তু আমার কাছে আছে, আমার নিজস্ব পছন্দ বলে ব্যবহার করছি। তোমাদের কাছে যা ফাউন্ডেশন, যা প্রোডাক্টস যা আছে, যেটা তোমাদের স্যুট করে তুমি সেটা ব্যবহার করে এই লুকটা আসানিতে করতে পারবে। এটা একদমই জরুরি না যেটা আমি ব্যবহার করছি সেটা তোমরা ব্যবহার করো। তারপর এরকম একটা রিয়েল টেকনিকের বাফিং ব্রাশ দিয়ে আমি এটাকে ভালোভাবে মুখের সঙ্গে ব্লেন্ড করছি। ফাউন্ডেশন ব্লেন্ডিং কিন্তু মেকআপের একটা ভীষণ বড় কি ফ্যাক্টর। তারপর একটা মেবলিন ফিট মি কনসিলার দিয়ে আমি আমার আন্ডার আই সার্কেল গুলো আর মুখে যেসব হাই পয়েন্টস গুলো আছে, আইলিড এরিয়া, যেমন দেখতে পাচ্ছ যেসব এরিয়াতে আমি পয়েন্ট করছি, নাকের ওপরটা, কপালের ওখানে, যাতে লাইট যখন পড়বে মুখটা বেশি গ্লো করবে, ইলুমিনেট বেশি করবে। আর এই কনসিলারটা আমার স্কিন টোন থেকে অনেকটাই সাদা আর ফর্সা, যাতে ওই পার্টিকুলার পয়েন্টস গুলোতে আমি বেশি লাইট আর বেশি অ্যাট্রাকশন চাইছি। সেই জন্য আমি একটা সাদা রঙের বা আমার থেকে বেশি ফর্সা রঙের একটা কনসিলার ব্যবহার করছি ফর মোর হাইলাইটিং পারপাস। তোমাদের যদি ডার্ক সার্কেলের প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা অরেঞ্জ কারেক্টার আগে ব্যবহার করবে এই স্টেপটা করার আগে। আমার যেহেতু সেই প্রবলেমটা নেই সেই জন্য আমি ডিরেক্টলি এই সাদা কনসিলারটা ব্যবহার করতে পারছি। তারপরে আমি আস্তে আস্তে সেম ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তোমরা চাইলে আমার মতো এখানে এই যে দেখো যেমন আঙুল দিয়ে ব্লেন্ড করছি, তোমরা ওরকম করেও ব্লেন্ড করতে পারো কনসিলারকে। তারপর একটা প্রেসড কম্প্যাক্ট পাউডার যেটা প্যাক থেকে, সেটা দিয়ে আমি ভালো করে আমার পুরো মেকআপটাকে, মুখের মেকআপটাকে সেট করছি। এটাও খুব জরুরি যদি একটা সোয়েট ফ্রি মেকআপ চাই। আর একটা আমি তোমাদের টিপ দিতে পারি, যদি খুব বেশি ঘাম হয় বা প্রবলেম হচ্ছে তাহলে একটা আইস রাব করে নিও মেকআপ শুরু করার আগে। যখনই মেকআপ শুরু করতে যাবে তার আগে একটা আইস রাব করে নিও, এটাতে মেকআপটা বেশি লং লাস্টিং হয়। আমি তারপরে একটা কালার পাপের আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ড্র করে নিচ্ছি, যেরকম করে তুমি দেখতে পাচ্ছ। আইব্রো বানানো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ইন মেকআপ, আর আমরা সাধারণত এই স্টেপটাই করতে ভুলে যাই। যতই মোটা আইব্রো হোক না কেন এই স্টেপটা কিন্তু ভুললে আমাদের চলবে না। আর আইব্রো পেন্সিল দিয়ে আমার মনে হয় বেশি ইজি হয় এই জিনিসটা করা। তো আমি যেমন প্রথমে আইব্রোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আইব্রোতে আমি আমার কালার অ্যাপ্লাই করছি ব্রাউন কালার, আর তারপরে আমি ওইটাকে একটা এরকম ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই আমার ফেভারিট মেবলিন কোয়ার্টজ প্যালেটটা দিয়ে আমি একটা ক্রিজ লাইনকে ডিফাইন করে নিচ্ছি। আমি বিগিনার আই মেকআপ টিউটোরিয়াল অলরেডি বানিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিন। একটা স্কচ টেপ অবশ্যই ব্যবহার করবে যখন আই মেকআপ শুরু করবে, অনেক বেশি প্রিসিশন হয়। মেকআপ কিকের এই কালারটা দিয়ে আমি সাইডে, চোখের সাইডে, যেটা তুমি দেখতে পাচ্ছ, একটা সুন্দর একটা ডিপোজিট করছি আর ড্র্যাগিং ইট টুয়ার্ডস দ্য ইনার কর্নার।
এরপরে আমি গোল্ডেন কালারটা সেম ফ্রম দ্য মেকআপ গিফট সেট নিয়ে মুভিং আইলিড এরিয়াটাতে অ্যাপ্লাই করছি। আমি জানি শুরুতে এগুলো দেখলে তোমাদের একটু কষ্ট হবে, সেই জন্য নিচে ডিসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই আইশ্যাডো ফর বিগিনার যে টিউটোরিয়ালটা আছে ওটা অবশ্যই দেখো, বুঝতে পারবে কোনটা কি এরিয়া কি করে করতে হয়। তারপরে আমি HR এর এই গ্লিটার আইলাইনারটা দিয়ে যেখানে আমি গোল্ডেন পিগমেন্টটা লাগিয়েছি ঠিক ওই জায়গাটাতে গ্লিটার আইলাইনারটা ভালো করে ডিপোজিট করে দিচ্ছি যাতে একটা গ্লিটারি লুক আসে। তারপরে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি সবকিছু একসঙ্গে। না, ব্লেন্ডিং ইজ দ্য কি টু এনি আই মেকআপ। ব্লেন্ডিং ছাড়া কিন্তু আই মেকআপ করো না, তাহলে খুবই বিচ্ছিরি লাগে। আইলাইনার লাগিয়েছি, একটা উইং বানিয়েছি, কাজল লাগাচ্ছি চোখে, তারপরে আমি এরপরে মাস্কারা লাগাবো ওপরে আর নিচে। তোমাদের যদি ফলস আই ল্যাশেস পরতে ভালো লাগে তাহলে পরতে পারো, আমার জন্য এটা কনভিনিয়েন্ট না, তাই আমি ওটা পরবো না। এটা খুবই ইম্পর্টেন্ট। আর নিচে চোখের তলায় মানে নিচে মাস্কারা অনেকেই দেয় না, প্লিজ আপনারা দেবেন। তারপর একটা এরকম হাইলাইটার কালার নিয়ে আমি ইনার কর্নার অফ দ্য আইজ আর ব্রাউ বোন এটাকে হাইলাইট করে নিলাম। নেক্সট এর ব্রঞ্জারটা নিয়ে আমি মুখে সুন্দর করে কন্ট্যুরিং করে নিচ্ছি। আমাদের বাঙালিদের মোস্টলি অনেকেরই খুব গোল রাউন্ড একটু ফেস হয়, তাদের কন্ট্যুরিং করলে না অনেক বেটার লাগে। কন্ট্যুরিং কিভাবে করতে হয় এর আগে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, স্টেপ বাই স্টেপ কন্ট্যুরিং আরাউন্ড ফেস ফর বিগিনার্স, সেটারও লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখো যদি তোমরা জানতে চাও কি করে একটা রাউন্ড ফেসকে কন্ট্যুর করতে হয়। নাকটা, আমি চিকটা আর আমার চিন এরিয়াটা যেটা ইউজুয়ালি খুবই ব্রড, সেখানে আমি ভালো করে কন্ট্যুরিং করে নিচ্ছি যাতে একটু টোন ডাউন লাগে। এরকম না যে আমি করিনা কাপুর হয়ে যাব, বাট একটু টোন ডাউন লাগবে। তারপর মেরি লুমিনাইজার উইচ ইজ ফ্রম দ্য বাম কসমেটিক্স হাইলাইটারটা নিয়ে হাইয়েস্ট পয়েন্টস অফ মাই ফেস যেগুলো হয়, সবচেয়ে মুখের যেখানে যেখানে লাইট রিফ্লেক্ট করবে, যেটা উঁচু পয়েন্টস অফ মাই আপনার মুখের উঁচু পয়েন্টগুলোতে আমি হাইলাইটার দেবো। নেশিওর পিঙ্ক ব্লাশটা নিয়ে আমি একটা ফ্লাফি বেন্ডিং ব্রাশ দিয়ে হেসে আমি ওটা অ্যাপেল অফ চিকে অ্যাপ্লাই করবো। সবসময় ব্লাশ লাগানোর আগে হাসবে। তারপরে অরিশের এই লিকুইড হার্বাল সিন্দুরটা আমি লাগিয়ে নিচ্ছি। অকেশনে আমি সবসময় সিন্দুর পরা প্রেফার করি। দিয়ে অবশ্যই, কারণ কি এটা একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, একটা অকেশন, তো আমি আমার কানে দুল পরে নেবো। শেষমেশ আমি একটা ডিওরফিক নামে মেরলিন 040 সুন্দর একটা লাল লিপস্টিক পরে নিলাম। আর তারপরে একটা টিপ অবশ্যই দরকার। আর এরকম করে আমার মেকআপটা কমপ্লিট করছি। মেকআপ সেটিং স্প্রে অবশ্যই দিলে আপনাদের অনেক সুবিধা হবে, আর সেটা আমি এখানে দেখাইনি, বাট মেকআপ সেটিং স্প্রে দেওয়াটা খুবই জরুরি। তারপরে আপনি চাইলে এরকম করে চুলটা সাইডেও রাখতে পারেন বা খোলা রাখতে পারেন বা একটা বান করে নিতে পারেন। আমি এটা বান করেছি কারণ কি এই গরমে ঘামে যাতে আমার কষ্ট না হয়, তাহলে আমার মতে বানটা খুব জরুরি। আজকে এখানেই আমি ইতি নিচ্ছি, টাটা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবেন, শুভ নববর্ষ।